সরকারের কাছে জিম্মি না থাকে, সরকারের গঠন করতে পারতে না হয়, সেজন্য আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একটি দলের মতো আমরা করেছিলাম। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা বিচারক নিয়োগ এবং বিচারক অপসারণের ব্যবস্থা করব। তাহলে দেশ কাছারিতে সেই বিচারকেরা অন্যায়ভাবে সাজা দিতে পারবেন না, অন্যায়ভাবে জামিন করতে পারবেন না। সে ব্যবস্থা কিন্তু বিএনপির ৩১ দফার মধ্যে ছিল বাস্তবায়ন করার জন্য সরকার গেলে করবে বলে তারা এখানে কথা দিয়েছে। এছাড়া বেকারদের সমস্যার সমাধান, বেকার ভাতা, কৃষক শুরু করে শ্রমিকদের ন্যায্য মূল্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিএনপি এবং ৩১ দফার মধ্যে বিএনপি সেটা কাজ করেছে, যে কারণে বাংলাদেশে যেমন ফেসিবাদ উত্থানের কোনো সম্ভাবনা সেখানে নেই এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সেখানে অনেকখানি এগিয়ে যাওয়ার মতো ৩১ দফা বাস্তবায়ন করলে হবে। সেখানে ব্যাংক ডাকাতি করে, ব্যাংকে টাকা লুট করে, ভিতরে পাচার করে তাদের এখানে রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ব্যাংকের পাচারকৃত টাকা উদ্ধার করতে হবে, যারা আবার পাচারের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করলেই সেখানে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারে। আর বিশ্বাস করে আগামী দিনে যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার সুযোগ পায় বিএনপি, তাহলে আমি মনে করি আধুনিক কৃষি ব্যবস্থা এবং আধুনিক শিল্প গড়ে উঠবে বাংলাদেশের মাটিতে, এই বিশ্বাস আমাদের আছে। তাই আজকে সরকারকে বলবো, যদি সবাই খবর না করে আওয়ামী লীগের মতো নির্বাচন না দেওয়ার কারণে আওয়ামী লীগের যে পরিণত হয়েছিল সেই পরিণত আপনাদের স্মরণ করতে না হয়, সেই কথা বলে স্মরণ করে দিতে চাই। বিএনপিকে মাইনাস করার জন্য আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল, বহু নির্যাতন করেছিল, সরকার কর্মীদেরকে হত্যা করেছিল, গুম করেছিল। বিএনপিকে মাইনাস করতে পারেনি, নিশ্চিন্ন করে পারেনি, বরং আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে গেছে। ঠিক তেমনি এখন আবার কিছু কিছু দল এমন লাফায় বেঙ্গল লাফায়, সেরকম আর কিছু কিছু দলকে দেখছে বিএনপিকেও বলা হচ্ছে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির ভিতরে স্লোগান দেওয়া শুরু করেছে, ভুয়া ভুয়া বিএনপি ভুয়া। এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে বলছে, এই কথা যারা উচ্চারণ করবে সাথে সাথে সেখানে প্রতিরোধ করে দিতে হবে। বিএনপি ভুয়া, বিএনপির জীবনের বিএনপি যে কষ্ট করেছে, যে নির্যাতন সহ্য করে টিকে আছে পৃথিবীর ইতিহাসে তার বুঝিয়েছেই। সবচেয়ে যে কথা বলে নির্বাচনে প্রথমে সরকার পতনের পরে বলা শুরু করে চলেছে, নৌকা ধানের শীষ ২ সাপের একই বিষ। আমাদের উপর অত্যাচার নির্যাতন করলো, নৌকা ধানের শীষ এক হলো, নৌকা ধানের শীষ ২ সাপের একই বিষ। আমি বলেছিলাম, আজকে বলতে চাই, এই কথা যে বলবে, এই সরকার যে দিবে, এই জাতীয় প্রেস দাঁড়িয়ে একদিন শহীদ চৌধুরীকে যখন বলা হয়েছিল সে অস্ত্রে গুলি করতে গিয়েছিল পুলিশকে, পুলিশ বাধ্য হয়ে গ্যাস ফেল মেরেছিল, যেটা শহীদ চৌধুরী মাথায় এখন সে আঘাতের চিন্তা আছে। ডক্টর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল, এই প্রেসটার সঙ্গে বলেছিলাম, আপনি যদি আপনি আওয়ামী লীগ সঙ্গে বলতেন তাহলে আমি কিছু মনে করতাম না, জাতির বিবেক যাতে প্রেসটার সঙ্গে বললে প্রতিবাদ করতাম। কিন্তু আপনি যেহেতু মহান জাতীয় সংসদ দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন, তাই আপনার একমাত্র শাস্তি আপনার জিব্বাটা কেড়ে কালো কুত্তা দিয়ে খাওয়া যাওয়া। আওয়ামী লীগ যখন ক্ষমতায় 98-এ মানে অষ্টমে চলে, তখন আওয়ামী লীগের যৌবন সেই কথা বলেছিলাম, আমাকে সবাই অ্যারিস্টটল বলতে থেকে পরোয়া করে নাই। ম্যাডাম খালেদা যখন আমি জেল থেকে বেড়ে আসার পর যখন আমি চ্যালেঞ্জ করলাম, ম্যাডাম খালেদা অন্যায়ভাবে সাজা দিয়েছিল সে কথা বলে আমি কারাগারে গিয়েছিলাম। আমি ওখানে গিয়ে আমাদের কামাল ভাইয়ের কাছে রায় ছিল, সমস্ত রায় তন্ন তন্ন করে আমি ওকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, কেউ যদি বলতে পারে বেগম খালেদা জিয়া এই জীবনটাকে আত্মসাৎ করেছে, আত্মসাৎটা ২০৭৪ দেখেছে ধরেছে, তাহলে সেই লোক প্রমাণ দিয়ে এই মিডিয়া থেকে, এই টেলিভিশন এখান থেকে আমার গদ্দাকে কেটে নিয়ে যাক, আমি আপত্তি করবো না।